কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি একেবারে আন্তর্জাতিক যোগাযোগের কথা যেমন স্পষ্ট বলেছিলেন, তার পাশাপাশি বলেছিলেন অত্যন্ত স্পর্শকাতর ইস্যু, এবং যত সময় গড়াচ্ছে তত আরো বেশি স্পষ্ট হচ্ছে। কারণ একজন মহিলাকে যেখানে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে দাবি উঠছে, এবং শুধু তাই নয়, এতদিন আমরা দেখতাম জঙ্গি যোগ পাওয়া যেত, এখানে জঙ্গিরা আসছে, সাধারণ মানুষকে টার্গেট করছে, সাধারণ মানুষের মধ্যে গা ঢাকা দিয়ে বসবাস করছে। এখানে কিন্তু তা নয়, একেবারে হাই প্রোফাইল রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে এরা চিহ্নিত করছে, তাদের যে নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য এরা বার করছে, এবং সেই সিকিউরিটি ল্যাবসগুলো ধরে কোথাও এরা এদেরকে টার্গেট করছে। দেখো, একদমই এদের এখনো পর্যন্ত এদের যা মোডাস অপারেন্ডি সামনে এসেছে, এবং এটা থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এদের প্রথম কাজ ছিল রিক্রুটমেন্ট স্লিপার সেলের লোকেরা করে থাকে, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু রিক্রুটমেন্টের কাছাকাছি পাশাপাশি রেকি করা, এটাও রেকি করারও একাধিক উদাহরণের আগে আমরা জঙ্গি গোষ্ঠীর যারা স্লিপার সেলের লোকেরা অ্যারেস্ট হয়েছে সেটা দেখেছি। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং হলো যে রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের সম্পর্কে তথ্য নেওয়া এবং তাদের যাবতীয় খুঁটিনাটি ডিটেলস নেওয়া, তাদের মুভমেন্ট ডিটেলস, অর্থাৎ কোথায় তারা যাচ্ছে না যাচ্ছে, এবং সেই পলিটিশিয়ানদের যাবতীয় ইনপুট সেগুলো পাকিস্তানের এই শাহজাদ গ্রুপ, যারা পাকিস্তানের একটা জঙ্গি সংগঠন, এবং যে জঙ্গি সংগঠনকে এনআইএ এর তরফ থেকে একাধিকবার এই শাহজাদ গ্রুপের লোকজনকে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হয়েছে। আমি তো এটাও জানাই যে এই শাহজাদ গ্রুপ এদের যারা অ্যাসোসিয়েট বিভিন্ন রাজ্যে যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শাহজাদ গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখে, এরকম বেশ কয়েকজন অ্যাসোসিয়েটকে ইতিমধ্যেই দিল্লি পুলিশ, উত্তরপ্রদেশের এটিএস অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এবং বিহার, নয়ডা সহ বিভিন্ন রাজ্যের যে এটিএস আছে, অ্যান্টি টেররিস্ট স্কোয়াড রয়েছে, তারা কিন্তু এই শাহজাদ মডিউলের লোকজনকে ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে। এবং আমাদের রাজ্য এবার এই শাহজাদ মডিউলের লোকজন অ্যারেস্ট হওয়া শুরু হলো।